যুক্তরাষ্ট্র ইরান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১৭ আগস্ট শেষ হওয়ার কথা। তবে এ সময়ের মধ্যেও পরিস্থিতি পুরোপুরি শান্ত ছিল না। গেল ৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনা ঘটে। অবশ্য আপাতত দেশ দুটি কোনো সংঘাতে না জড়ালেও স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা। ওয়াশিংটনের অভিযোগ, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচলের শর্ত পালনে ব্যর্থ হয়েছে তেহরান। আর ইরান বলছে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যার মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ প্রত্যাহার এবং জব্দকৃত ইরানি সম্পদ অবমুক্ত করা। এরই মধ্যে ইরানের জ্যেষ্ঠ এক সূত্রের বরাতে রয়টার্স বলছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন তেহরান কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে। এগুলোর মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন চুক্তিতে ফিরে আসা এবং প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য একটি সময়সীমা নির্ধারণ করা। যদিও এসব ইস্যুতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলেও জানায় সূত্রটি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এদিকে মার্কিন গণমাধ্যম পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ রেজা নাগদি বলেছেন, ট্রাম্প ক্ষমতা থেকে সরে না যাওয়া পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত হতে পারে। এই যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, ইরানের অভিজ্ঞতা তত বাড়বে বলে মন্তব্য করেন তিনি। For several nights they said they want to invade Karg Island. They said they want to open the Strait of Hormuz. They mobilized their battleships. Everything they tried, we can show how we were victorious. এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সময় নিজেদের জলসীমায় তেল ছড়িয়ে পড়ার ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল থেকে লাভবান হওয়া প্রতিটি পক্ষেরই পারস্য উপসাগর ও ওমান সাগরের ওপর সৃষ্ট পরিবেশগত ক্ষতির প্রতিকার করার আইনগত ও নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। এরই মধ্যে হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পুরো নিয়ন্ত্রণ রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এমন জোরালো দাবি সত্ত্বেও গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল গেলেও এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। উদ্ভূত এই পরিস্থিতিতে বিশ্বব্যাপী তেলের মজুদ দ্রুত হারে কমে আসছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।